আসসালামু আলাইকুম। আমাদের ধান খেতে কারেন্ট পোকার আক্রমণের কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা আগে থেকে একটি প্ল্যান করে রেখেছিলাম আমাদের খেতে কীটনাশক ছিটানোর জন্য। তাই আমরা দেরি না করে আজ সকাল সকাল আমি, আব্বা আর কামরুল বের হয়ে পড়লাম ধান খেতে যাওয়ার উদ্দেশ্যে। খেতে যাওয়ার সময় দেখতে পারলাম এক লোক তার গবাদি পশুর জন্য ঘাস কাটতেছে। ধানের জমিটি একটু দূরে হওয়ার কারণে আমাদেরকে একটু সময় লাগতেছে হেঁটে হেঁটে যাওয়ার জন্য। আমাদের গ্রামের মানুষরা কিন্তু দুটি ফসলের উপর খুবই নির্ভরশীল, একটি হলো ধান, অপরটি হলো মরিচ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ধানের আলের বাতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং যতদূর চোখ দা শুধু ধান আর ধান। শুধু এখানে কিছু মরিচের চারা রোপণ করা হয়েছে, এই মরিচের চারার পাশে কিন্তু আবার দেখছেন ধান। আর গত রাত্রে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের কৃষক ভাইয়ের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কারণ এই মোষের চারাগুলো হেলে পড়েছে এবং এই মোষের গাছের শিবাগুলো ছিঁড়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেকটা কাছাকাছি এসে পড়েছি আমাদের ধান ক্ষেতের সামনে। একটি মোটর কোট দেখতে পাচ্ছেন, এখানে আমার ছোট ভাই কামরুল সে বালতি দিয়ে বালতিতে পানি তুলছে, কারণ এই পানিগুলো আমরা ট্যাঙ্কিতে ভরবো এবং বিষ মেশানোর পর এই বালতির পানিগুলো আমরা পুনরায় আবার ট্যাঙ্কিতে ডালবো। আর এটি হলো আমাদের ধান ক্ষেত। এই ধান ক্ষেতে আমরা বীজ দেওয়ার জন্য সকাল সকাল বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। আর আমার বাবা এখন এই বালতিতে এই বীজগুলো মিক্স করে নেবে। আর এই বীজগুলো কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। যদি দানাদার অবস্থায় থাকে তাহলে কিন্তু হবে না। ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেওয়ার পর আপনাকে এই বীজগুলো ট্যাঙ্কিতে ডালার পর স্প্রে করতে হবে। পানি শর্ট পড়ার কারণে কিন্তু আমি আবারও চলে আসলাম মোটর পাড়ে। এই মোটর পাড় থেকে আমি পানিগুলো নিয়ে আবার চলে যাব আমার গন্তব্যে। আমাদের এই ক্ষেতে বীজ দেওয়া শেষ হলে আমাদের আরেকটি জমি আছে, সেটি হলো নামাচর। এই নামাচরে যাওয়ার উদ্দেশ্যে আমি আবার রওনা হলাম, কারণ এই সময়ের ভিতরে আমি কিন্তু আমাদের এই জমিতে কীটনাশক স্প্রে করা সম্পূর্ণ কাজ শেষ করেছি। তাই আমি আবার বালতি হাতে ট্যাঙ্কি গাড়ি নিয়ে আমি হাঁটতে হাঁটতে আমাদের ওই জমিতে যাওয়ার জন্য রওনা হলাম। আর জমিতে যাওয়ার সময় দেখতে পেলাম এখানে কিছু মাছ ধরা হয়েছে, এই মাছগুলোর বিক্রির কাজ চলিতেছে। এখান থেকে আমি আবারও হাঁটতে লাগলাম। আর হাঁটতে হাঁটতে আমি কিন্তু প্রায় আমাদের ক্ষেতের কাছাকাছি এসে পড়েছি। আবারও ধান ক্ষেতের আল দিয়ে আমি হাঁটতে লাগলাম এবং কিছু দূর যাওয়ার পর আমি আমাদের খেতে আসলাম। আর খেতে যাওয়ার আগেই দেখতে পারলাম গত রাতে যে বৃষ্টির কথা বলেছিলাম, এই বৃষ্টি হওয়ার কারণে এবং একটু বাতাস হওয়ার কারণে এখানে সমস্ত ধানগুলো কিন্তু পড়ে গেছে। অবশেষে আমাদের এই জমিতে স্প্রে কাজ সম্পূর্ণ করলাম এবং সম্পূর্ণ করার পর আমি বাড়ির দিকে রওনা হলাম। এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাতটা কিন্তু ধানের পাতা দিয়ে কেটে গেছে। আর যখন আমি চাপ প্রয়োগ করি এবং স্প্রে করার সময় তখনই আমার হাতটা কেটে যায়। আর এমন গ্রামের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।